আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা এই মাসের 24 তারিখ থেকে শুরু হচ্ছে। তো পরীক্ষা নিয়ে একটু কথা বলবো, আর পরীক্ষার পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব। আচ্ছা, প্রথমে পরীক্ষা নিয়ে একটু কথা বলি। যেটা বলছিলাম 24 তারিখ থেকে শুরু 3টি পদের। তারপর আপনারা যে পদগুলোতে আবেদন বেশি সংখ্যক মানুষ করেছেন, জাজ, মোহরার, রেকর্ড কিপার, পেশকার সহ যে এই পদগুলো রয়েছে, ওগুলোর পরীক্ষার ডেটও যে কোনো দিন দেবে। নিশ্চিত থাকেন ওই 24 তারিখের আগেই আপনারা জানতে পারবেন। মানে আমি মোটামুটি 90% নিশ্চিত পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম 10 দিনের ভেতরেই হবে, মোটামুটি আমি নিশ্চিত। কারণ যেহেতু 24 তারিখ দিয়ে শুরু হবে, তারপর 1 সপ্তাহ বা সর্বোচ্চ হয়তো 2 সপ্তাহ গ্যাপে দিয়ে হয়ে যাবে। সুতরাং ওই পদগুলোর প্রস্তুতি আপনার থাকতে হবে যে পরীক্ষা চলে আসছে, অ্যারাউন্ড 1 মাস কম বেশি মিলে আপনার হাতে হয়তো আছে। আচ্ছা, এই হলো পরীক্ষার বিষয়ে একটু কথা বলে নিলাম। এবার আসুন মূল বিষয়, পরীক্ষার পদ্ধতি। আচ্ছা, পরীক্ষার পদ্ধতি হচ্ছে কি, আমার মনে হয় এই বিষয় নিয়ে এত কথা আমি বলছি যে এমসিকিউ আর লিখিত তারতম্য কি আর কেউ বলছে কিনা আমি জানি না, তারপরেও আপনাদেরকে আমি শুধরাইতে পারি না বা বুঝাইতে পারি না যে লিখিত লিখলেই ওইটা এমসিকিউ হবে না এমন নিশ্চয়তা নাই। লিখিত মানেই শুধুমাত্র ডিটেল লেখা নয়, এমসিকিউ পরীক্ষাও লিখিত হয়। যেমন প্রাইমারিতে হয়, প্রাইমারির উদাহরণ আমি সবসময় দিই, কারণ এর থেকে বড় পরীক্ষা বাংলাদেশে খুব একটা হয় না, বিসিএস বাদ দিলে। ঠিক আছে, তো সেই পরীক্ষা তো তারা লিখিত বলে, কিন্তু পরীক্ষা হয় এমসিকিউ। আমি গত খাদ্যের পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে লিখিত থাকলেই সেটা এমসিকিউ হবে না। অনেকে আমাকে গালাগালি করতেছেন দেখলাম যে ভাই আপনি আমাদেরকে এমসিকিউ মডেল টেস্ট দিয়েছেন ভূমির, কিন্তু পরীক্ষা তো হবে লিখিত, কারণ লিখিত লিখে আছে। মানে এই জিনিসটা আমি মানে বিরক্ত, যে আমি আর বুঝাইতে পারবো না আপনাদেরকে যে এমসিকিউ লিখিত বলা হয় যখন ওই পরীক্ষার পর আর কোনো পরীক্ষা হয় না, মানে ডিরেক্টলি ভাইবা হয়, তখন ওইটাকে লিখিত বলা হয়। যাই হোক, এই ভূমির পরীক্ষাও হবে এমসিকিউ টাইপের। এটার প্রমাণ কি, কয়েকটি প্রশ্ন আমি দেখাই দিচ্ছি। এগুলো একদম রিসেন্ট, 2023-এরও আছে, 24-এরও আছে। 24-এর বলতে কি আপনারা যেগুলো করেছেন সেগুলো নয়, এই রিলেটেডই, এই গ্রেডেরই অন্য পদের পরীক্ষা হয়েছিল একদম বছরের শুরুর দিকে। তো একদম 23-এর আছে, 24-এর আছে, 22-এর আছে। এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে এমসিকিউ পরীক্ষা হয়, মানে লিখিত লেখা থাকবে কিন্তু সেটা এমসিকিউ, লিখিত মানে এক্ষেত্রে এমসিকিউ। ঠিক আছে, অন্তত পক্ষে এইটা নিয়ে আর মানে প্যারা দিবেন না যে লিখিত এমসিকিউ হতে পারে। আমার মনে হয় এই বিষয়টা অনেকবার রিপিট করে ফেললাম। তো এই হলো পরীক্ষার পদ্ধতি নিয়ে। আচ্ছা, নম্বর আর সময়টা বলি। নাম্বার হচ্ছে 90 নাম্বার থাকে, পরীক্ষার টাইমও থাকে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে ভূমি বলেন বা খাদ্যের ক্ষেত্র, যে পরীক্ষা এ যাবৎ এমসিকিউ পদ্ধতি হয়েছে, কিন্তু যে কোনো পরীক্ষা আজীবন একই সিস্টেমের হবে এমনটা নাও হতে পারে। বিভিন্ন সময় তারা মানে কি বলে এটাকে ব্যতিক্রমী বা পরিবর্তন আনতে পারে। এটা যে কোনো মন্ত্রণালয় করে, কারণ যেহেতু পরীক্ষার থার্ড পার্টির কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, মন্ত্রণালয় নিজে পরীক্ষা নেয় না, তো তারা এটা অ্যানালাইসিস করে বিভিন্ন সময় পরিবর্তন আনতে পারে। যদিও আমি আবারও বলতেছি যাবৎ হয় নাই, কিন্তু তারপরে পরীক্ষার পদ্ধতি যে কোনো মুহূর্তে তারা যে কোনো বছর যদি মনে করে এবার চেঞ্জ করবে, করতে পারে। এটা খুব লজিক্যাল বিষয়। কিন্তু আমরা দেখব যে এ যাবৎ কিভাবে পরীক্ষা হয়েছে। তো এ যাবতের কথা চিন্তা করলে সেটা হচ্ছে এমসিকিউ হবে বা হয়ে এসেছে। ঠিক আছে, তো আমরা আশা করতে পারি সামনের পরীক্ষাগুলো এই পদ্ধতিতেই হবে, আহামরি যদি কোনো পরিবর্তন তারা না আনে। মুদ্র কথা, পরিবর্তনের বিষয়টা মাথায় রাখবেন। আমরা যা বলি সেটা তো প্রিভিয়াস বিষয়গুলোর উপরে। তো এই হলো বিষয় পরীক্ষার পদ্ধতি নিয়ে। দ্রুত পরীক্ষা তো হয়ে যাচ্ছে, প্রস্তুতি নেন, পড়াশোনা নেন, করেন। পড়াশোনার জন্য আমাদের শেষ সময় একটি মডেল টেস্ট আছে, সবাই জানেন। পিকচারটা দেখতে পাচ্ছেন, এই যে বইটা দেখতে পাচ্ছেন, এটা রিভিউ ভিডিও আছে, চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে বইটির রিভিউ ভিডিওর লিঙ্ক থাকবে। এটাতে 10টি মডেল টেস্ট, 2000 প্রশ্ন। অনেকে 10টি মডেল টেস্ট বলেন ভাই কম, আমরা তো প্রত্যেকটি মডেল টেস্টে 200 করে প্রশ্ন দিয়েছি। 100 করে প্রশ্ন দিলে সেই মডেল টেস্ট হয়ে যেত 20টি মডেল টেস্ট। কুরিয়ারে নিতে গেলেও 2-3 দিন লেগে যাবে, সুতরাং দ্রুত নিয়ে নেন। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।